পেঁয়াজ মরিচ রসুন এভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন। দেখুন চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব। আসলে মুরগি রান্নার সময় যদি পেঁয়াজটা এভাবে ভেজে নেন তাহলে অন্যরকম একটা স্বাদ হয়, পেঁয়াজের বেরেস্তার মতো সুন্দর একটা গন্ধ হয়, পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে না। আর মুরগিটা আধা ঘন্টা আগে আমি সব রকম মাংসের যে সকল মশলা লাগে সবগুলো মশলা দিয়ে এভাবে সুন্দর মতো মেখে রেখেছিলাম। টক দই, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব দিয়ে একসঙ্গে কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম। এমন করে আমার শাশুড়ি রান্না করে, এমনিতে খুব ভালো হয়। আমার শাশুড়ি কিন্তু কোনো রকম গোশ খায় না, গরু বলেন মুরগি, তারপরে অন্যান্য আরও শুধু কবুতরের মাংস খায়। আর মাছের মধ্যেও সব রকম মাছ খায় না, কিন্তু তা ওনার রান্না অনেক 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 সুন্দর হয়। কোনো কিছুর উনি কিন্তু কোনো লবণও টেস্ট করে দেখেন না, তারপরেও অনেক মজা হয়। সবাই খেয়ে প্রশংসা করে ওনার রান্নার। আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এই রান্না, এটা অনেক মজার। আসলে রান্না তো আর কেউ বাবার বাড়ি থেকে খুব একটা শিখে আসে না। আমরা কখনো বাবার বাড়িতে ওভাবে রান্না বান্না করি নাই, তবে শ্বশুর বাড়িতেও খুব একটা রান্না করি নাই, কিন্তু নিজের সংসারে এসে তো রান্না করতেই হয়, না করলে হয় না। যাই হোক, মুরগি রান্নাটা হোক, এবার একটু ঢেকে দিব। তা আপনারা কে কেমন করে মুরগি মাংস রান্না করেন জানাবেন। আর আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করবেন। নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকলে আমিও আপনাদের সাথে থাকবো অবশ্যই। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।